আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে আমরা কিভাবে একে একে প্ল্যাটফর্মে টাকা রিচার্জ করব এবং টাকা ডিপোজিট করব। প্রথমে আমরা যার লিঙ্কে ক্লিক করব, অ্যাপস থাকলে অ্যাপসে দিবেন এবং লিঙ্কে ক্লিক করব, লগইনে দিবেন, যার অ্যাকাউন্ট পাসওয়ার্ড সব কিছু দিবেন, ভেরিফিকেশন কোড দিয়ে লগইন করবেন। লগইন করার পরে আপনি আপনার ডিপোজিট অপশন, এই যে এটা ডিপোজিট অপশনে ক্লিক করবেন। যত টাকা ঢুকাবেন সেই টাকার পরিমাণ দিবেন। যেমন আমি 500 টাকা ঢুকাবো, 500 টাকা পরিমাণ দিলাম, পরবর্তী দিলাম। দেওয়ার পরে বিকাশ, নগদ, এখানে দুইটা অপশন আছে। আমরা যেহেতু বিকাশে টাকাটা রিচার্জ করব, ডিপোজিট করব, সেহেতু আমরা বিকাশ দেব। বিকাশ দিলাম এবং এই যে আছে, তারা একটা ক্যাশ আউট নম্বর দিবে। নম্বরটা আমরা কপি করব। কপি করার পরে সোজা আমরা এখান থেকে বের হয়ে যাব, সোজা আমরা চলে যাব এখন বিকাশে। আমরা বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশ অ্যাপসে চলে গিয়ে আমরা যার কোড দিয়ে বিকাশ লগইন করব। লগইন করার পর ক্যাশ আউট, এখানে ক্যাশ আউট অপশন আছে, ক্যাশ আউট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেই যে নম্বরটা আমরা পেস্ট করেছি, যে নম্বরটা কপি করেছি, সেটা পেস্ট করার পর এখানে ক্যাশ আউটও ক্লিক করব এবং আমরা পরিমাণ লিখব 500 টাকা। লিখলাম, লিখে দিলাম। তারপর যার পিন নম্বরটা দিবেন, পিন নম্বরটা দিয়ে সেটা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার পর ট্রানজ্যাকশন আইডি, এই যে এটা হলো ট্রানজ্যাকশন আইডি, আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করব এবং কপি করার পর ওটাকে একটা স্ক্রিনশট মেরে রাখবো। স্ক্রিনশট করার পর ওটাকে আমরা একটা কপি করার পর ওটাকে আমরা একটা স্ক্রিনশট মেরে রাখবো। মেরে আমরা সোজা চলে যাব সেই প্ল্যাটফর্মে যাওয়ার পরে যেটা আমি কপি করেছি ট্রানজ্যাকশন আইডি, সেটা এখানে পেস্ট করব। দ্বিতীয় ধাপ, রিচার্জ সম্পন্ন করতে অনুগ্রহ করে লেনদেন আইডি লিখুন। পেমেন্ট নিশ্চিত সফলভাবে দাখিল হলো। ফিরে আমি আমার অ্যাকাউন্টে চলে আসব। অ্যাকাউন্টে চলে আসার পরে এই যে দেখতে পারতেছেন গাইস, অ্যাকাউন্টে চলে আসলাম। লগইন দিলাম, ভেরিফিকেশন কোড দিয়ে লগইন করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 2400 টাকা ছিল, এখন 2900 টাকা হয়ে গেছে। ডিপোজিট রেকর্ড, এই যে সফলভাবে পেমেন্ট হয়েছে 500 টাকা। ধন্যবাদ সবাইকে। এভাবে রিচার্জ করবেন। এটা আমার অ্যাকাউন্ট। ধন্যবাদ।